প্রথম যেদিন ডিগবাজি দিয়েছেন সেদিনও দেখা হয়েছে। আমি ওরকম পাগলদের তালিকায় নিজের নাম রাখতে চাই না। উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ডিগবাজি দেওয়াটাও কিন্তু একটা প্রতিভা। উনি এরকম খারাপ কিছু করে আমার মনে হয় না ভাইরাল হয়েছে। অ্যাজ আ হিউম্যান বিং হি ইজ আ গুড পারসন, আই ক্যান টেল ইট। বাট একটা মানুষের কিন্তু অনেকগুলো দিক থাকে। যেমন আজকে আমার সাথে আপনার যে সম্পর্কটা, এখানে কোনো খারাপ কিছু নেই। সো আপনাকে আমি অফকোর্স ভালো বলতে বাধ্য থাকবো, অ্যান্ড সেম ওয়ে আপনিও কিন্তু আমাকে ভালো বলবেন। আর এর ভেতরে যদি আপনার আমার মধ্যে কোনো প্রবলেম আমি দেখি, তখন কিন্তু আমি আপনাকে খারাপ বলবো। তো সেই ক্ষেত্র থেকে কিন্তু ওনার ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। উনি এরকম খারাপ কিছু করে আমার মনে হয় না ভাইরাল হয়েছে। এবং উনি যেগুলো করেছেন এগুলো সব কিছুই একটু মজাদার ওয়েতে প্রেজেন্ট করেছেন এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন। সো ইটস আপ টু হিম। এবং যারা ওনাকে ভাইরাল করেছেন তাদের উপর ডিপেন্ড করছে। তার মধ্যে হয়তো আপনিও আছেন, আমিও আছি। অবশ্যই ভালো লেগেছে। যারা সবসময় মানে নেগেটিভ চিন্তা করতে থাকে, কারণ তারা নিজেরা নিজেদেরকে ওই পর্যায়ে পৌঁছাতেও পারবে না অ্যাজ আ ভিউয়ার এবং অ্যাজ আ যে হেটার বলা যেতে পারে, তারা নিজেদেরকে এই সামনে আনতে চায় আসলে। কারণ আমরা কিন্তু ভালো কমেন্টস অনেকগুলো আসে, এর মধ্যে একটা খারাপ কমেন্টস আসলে আমার কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আমি তখন দেখার চেষ্টা করি এই কাজটা কে করলো, কেন আমাকে এভাবে বললো। সো আই থিঙ্ক আমরা যদি নিজেরাই একটু ওই কমেন্টসগুলো অ্যাভয়েড করা স্টার্ট করি, এই জিনিসগুলো হয়তো কমে আসবে। উনি কিন্তু বলে থাকে যে বেশিরভাগ মেয়েরাই তার জন্য পাগল। আপনি পাগল কিনা, আপনি তার জন্য পাগল কিনা? এবং না, আমি পজিটিভলি তাকে দেখি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি তাকে রেসপেক্ট করি। কিন্তু পাগল কথাটা একটু মানে অন্যরকম হয়ে গেল। আমি ওরকম পাগলদের তালিকায় নিজের নাম রাখতে চাই না। অ্যাকচুয়ালি আমার বালিশের কোনো ছবি আমি রাখতে পছন্দ করি না। ইনফ্যাক্ট সেটা আমার ছবিও না। বালিশটা হবে মানে যেখানে আমি ঘুমিয়ে একেবারে শান্তি পাবো সেরকম কিছু। আমি যদি কোনো কিছু ভাবতে থাকি, ঘুমটা কিন্তু আমার ক্লিয়ার হবে না। সো কোনো ছবি না থাকাই বেটার হবে। এটা যে ঘুমায় তার পার্সোনাল ব্যাপার। তার হয়তো বা ছবিটা নিয়ে ঘুমালে ভালো লাগে, বা ঘুমটা তাড়াতাড়ি চলে আসে, বা স্বপ্নের দেশে যেতে সুবিধা হয়। এখানে নেগেটিভ কিছু নেই। উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ডিগবাজি দেওয়াটাও কিন্তু একটা প্রতিভা। আপনি চাইলেই কিন্তু এখন আমি যদি আপনাকে বলি একটা ডিগবাজি দিয়ে দেখান, এটার জন্য কিন্তু যথেষ্ট স্ট্রেংথ এবং প্র্যাকটিসের প্রয়োজন। সো আপনি কিন্তু পারবেন না। আর এটার কথা যদি বলি, এটা আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো। আমি অনেক জিমন্যাস্টিক্সের অনেকগুলো মুভমেন্ট দেখতাম। আমি ভাবতাম যে ইস, আমি যদি এরকমভাবে ডিগবাজি দিতে পারতাম বা এরকম করে কিছু মুভমেন্ট করতে পারতাম, ইফ আই কুড। বাট আমার ওইরকম সুযোগ হয়নি শেখার, বা এখন হয়তো বা পারবো না। এখন করতে গেলে হয়তো কোমরের দু একটা হাড্ডি এদিক ওদিক হয়ে যেতে পারে। সো ওই রিস্ক নিতে চাচ্ছি না। বাট আমার ভালো লাগে। ওনাকে সামনে পেয়েছিও, এবং উনি প্রথম যেদিন ডিগবাজি দিয়েছেন সেদিনও দেখা হয়েছে। এবং ওনার ডিগবাজি সামনাসামনি দেখে ভীষণ ভালো লেগেছে। তবে আমি শিখতে চাই না, কারণ বললাম এখন আসলে শেখার সময়টা নেই। এটা ছোটবেলা থেকে প্র্যাকটিসের একটা বিষয়। এটা আসলে উনি প্রথম যখন দিয়েছিলেন তার থেকে কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হয়েছে। সো আই থিঙ্ক আপনি আরও সময় দেন, আরও বেটার দেখতে পারবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।